পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। বাংলা অর্থ। আয়াত সংখ্যা 221। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর মানুষের মধ্যে থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 22। এরাই সেই লোক যাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতের নষ্ট হচ্ছে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 23। আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদের প্রতি তাদেরকে আল্লাহর কিতাবের প্রতি ডাকা হয়েছে যেন তা তাদের মাঝে মীমাংসা করে, কিন্তু তাদের এক দল মুখ ফিরিয়ে নেয়, তারাই অমান্যকারী। আয়াত সংখ্যা 24। কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকব না। দিনের ব্যাপারে মিথ্যা ধারণায় তাদের প্রতারিত করেছেন। আয়াত সংখ্যা 25। সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিন তাদের কি অবস্থা হবে? সেদিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 26। বলুন, হে আল্লাহ, রাজ্যের মালিক তো আপনি, যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, ইচ্ছা মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছে মতো লাঞ্ছিত করেন। আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত, নিশ্চয় আপনিই সর্বশক্তিমান। আয়াত সংখ্যা 27। নিশ্চয় আপনি রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। আপনি মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন। আপনি যাকে ইচ্ছা অগণিত রুজি দান করেন। আয়াত সংখ্যা 28। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদের তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন। আয়াত সংখ্যা 29। বলো, তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 30। যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।